আমি চৈত্র মাসে সেলে গেছিলাম বেনাচিতি বাজার। দেখুন আমি দুটো শাড়ি নিয়ে এসেছি। এটা 750 টাকা দাম ছিল, 500 টাকা দাম নিচ্ছে। এই শাড়িটা পুরো অলবডি এই কাজ কাছে। আবার আরেকটা নিয়েছি 2000 টাকা দাম ছিল, এই 2000, এটার দাম নিচ্ছে 1050 টাকা। এই শাড়িটা আবার আবার বেনাচিতি বাজারে আবার নিয়ে এসেছি, ব্লাউজ নিয়ে এসেছি 100 টাকা করে। ব্লাউজগুলো 200 টাকা দাম ছিল, 200 টাকাগুলো 100 টাকা করে দিয়েছে। সেলে 100 টাকা করে দিয়েছে ব্লাউজ। এগুলো 300 টাকা দাম, সেগুলো 100 টাকা করে নিয়েছে। এগুলো 50 টাকা নিয়েছে। সেলে ভালো করে খুলে খুলে দেখাও। তুমি বলছো তো ভালো করে সেটা বলো, কত কি নিয়েছে না নিয়েছে। এই তো এটা 300 টাকা দাম নিয়েছে, এটা সেলে 100 টাকা দাম নিয়েছে। এমনিতে 300 টাকা দাম নেয়, 100 টাকা নিয়েছে। এগুলো 300 টাকা করে দাম নেয়, সেলে 100 টাকা করে দাম নিয়েছে। আবার ছেলে বাইরে থাকে নাকি? ছেলে এই গেঞ্জি আমরা যোগা করি, ওই জন্য দুটো গেঞ্জি কিনে নিয়ে এসেছি যোগা করার জন্য। কত করে দাম নিয়েছে? গেঞ্জি গুলো 65 টাকা করে দাম নিচ্ছে। দুটো গেঞ্জিতে 150 টাকা নিচ্ছে। আবার ছেলে বাইরে থাকে, মা বলেছে বেড কভার কিনবে, ছেলের জন্য একটা বেড কভার কিনেছি, দুটো বালিশের ওয়ার কিনেছি। বেড কভারটার দাম নিয়েছে 250 টাকা, আর 60 টাকা নিয়েছে বালিশের ওয়ার গুলো, 60 টাকা জোড়া। সেটার দামগুলো তো বলতে পারো, তবে তো তোমার বন্ধুরা জানতে পারবে যে ব্লকে তুমি ছেলে কি সস্তায় নিয়ে এসছো, কি কিনেছো, তো কি করে বুঝবে? আর এই আমার ভাইজি আছে, আমার ভাইজির জন্য একটা এই প্যান্ট, প্লাজো প্যান্ট, আর একটা ওই প্যান্টটা বিনা পয়সা দিয়েছে তো? হ্যাঁ, দাম নাই না, দামটা বলো। দামটা নিয়েছে 250 টাকা দাম। তাহলে সেটা তোমাকে বলতে পারতো নাকি এটা কত দাম নিয়েছে? তুমি সেল করতে গেছো, তুমি সেলে কি বিনা পয়সা নিয়ে এসছো? দাম বলবে না নাকি? হ্যাঁ, তুমি ব্লগ করছো, ব্লগে তুমি জনসাধারণকে জানাচ্ছ আমি এই কিনেছি ওই কিনেছি, তো তার দামটা বলবে না গো? হরবর করে বলে দিলে হইলো নাকি? 200 টাকার দামটা 200 টাকাটা 150 টাকায় দিয়েছে। আর তার সাথে একটা কুর্তি, বিনা পয়সা, কুর্তিটাও 150 টাকা দাম নিচ্ছে। বিনা পয়সায় কোনো যুগ নাই। তা তো সেটা তোমার ভিউয়ার্সদের বলো যে কোনটা কত কি দাম নিয়েছে না দিয়েছে, সেটা বলতে পারতো তোমাকে। এই নিচে এগুলো আমার ভাইজির জন্য। আবার জল খাওয়ার জন্য 3টে বোতল 20 টাকা করে নিচ্ছি বোতলগুলো। আর কিনছি আমার বৌদির জন্য একটা ব্লাউজ কিনেছি, পাইনি 32 সাইজ। ওই যে আমার বৌদির জন্য একটা ব্লাউজ কিনেছি 32 সাইজ, ভালো পাইনি, আগে সব শেষ হয়ে গেছে। ব্লাউজটা ফ্রি, 150 টাকা দাম নিচ্ছে। তাহলে তুমি তো জিনিসের দামই তো বলছো না, তুমি জিনিসের দামগুলো বলো যে এটা আমি এই 150 টাকা না, এটা 50 টাকা দাম নিচ্ছে, এটা 50 টাকা দাম নিচ্ছে। আর কি নিচ্ছে? আর কিছু নেই, আর কিছু আনেনি। তাহলে বন্ধুরা বুঝতে পারছো তো যে এই যে সেলের মার্কেটে গিয়েছিল, সেলের মার্কেটে গিয়ে চৈত্র মাসে সেলের এই সমস্ত মানে জামা কাপড়গুলো সব কিনে নিয়ে এসছে। মোটামুটি যেগুলো একটা হাই প্রাইস যেগুলো দাম, সেগুলো তার থেকে একটু সস্তায় পেয়েছে আর কি। কোয়ালিটিও ভালো বাঁচতে পারে, সে বেছে নিয়ে এসছে আর কি। তো যাই হোক, আপনাদের দেখালাম। এটা আমি বলেছিলাম যে তুমি একটা তোমার ভিউয়ার্সদের সব দেখাও, তারা দেখুক যে তুমি কি সেলের মার্কেটে কি কি কিনলে না কিনলে, তাই না? আর ওই বাজারে তো আরো আর যাবে নাকি? দেখি আর লাস্টে আরেকদিন যাইতে যাব। হ্যাঁ, আরেকদিন যাব। সব মিটছে না। সেহেতু আর যদি কিছু কেনাকাটা থাকে কিনবে, এগুলো সব গুছিয়ে দাও। তো যাই হোক বন্ধুরা, আজকে তাহলে এইখানে ব্লগটা শেষ করছি। আপনারা সকালে ভালো থাকুন, হ্যাঁ, সুস্থ থাকুন, এই বলে ব্লগটা শেষ করলাম। ধন্যবাদ। তুমি বলে যাও একটু ওদিকে। এইখানে ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন শাড়িগুলো হয়েছে, ভালো না খারাপ। হ্যাঁ, নমস্কার।